الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون صدق الله مولانا العظيم সম্মানিত কাছের ও দূরের দেশের কিংবা প্রবাসের এখন যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে 31শে ডিসেম্বর 2024 সালের শেষ রজনী। আজকেই 31st নাইট, অর্থাৎ ষষ্ঠী নষ্ঠীর রাত্রি হচ্ছে আজকে। এজ এ মুসলিম হিসেবে আমার কি দায়িত্ব এবং কর্তব্য আছে? যারা ইসলামকে ফলো করে না, পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতিকে লালন করে, পালন করে, ধারণ করে, সেই অনুযায়ী নিজেকে প্রকাশ করতে পারলে সেটাতে তৃপ্তি পায়, আনন্দ পায়, তাদের জন্য আমার কথা। অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন। এখানে আমার অনেক ছাত্র বন্ধুরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এখানে শেখ শিমুল এবং আমার প্রিয় ভাই মানসুর সাদিক সহ আরও অনেকেই যুক্ত হয়েছেন। সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। লাইভটি শেয়ার করে দিয়ে আরও আপনাদের বন্ধুদেরকেও শোনার সুযোগ করে দেবেন এই কামনা করছি। আমি একজন মুসলমান। আমার আদর্শ, আমার মডেল হবেন আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোনো খেলোয়াড়, কোনো নায়ক, কোনো গায়ক, কোনো ধন কুবার কিংবা কোনো শিল্পপতি তাকে আমি ফলো করব না। আমার পরিবার, আমার সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক বিশ্বতে সর্বক্ষেত্রে আমার আদর্শ হবেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি মানব জাতির মাথার চুল থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত মানব জীবনের এমন কোনো স্কুপ নাই, জায়গা নাই যে ব্যাপারে আমার নবী মানব জাতির সমস্ত সমস্যার সমাধান দিয়ে যান নাই। আল্লাহর হাবিব সব কিছু আমাদেরকে বলে দিয়েছে। আমার সন্তানের সঙ্গে আমার আচরণ কেমন হবে, আমার পিতামাতার সঙ্গে আমার আচরণ কেমন হবে, আমার ভাই বোনের সঙ্গে আমার আচরণ কেমন হবে, আমার স্ত্রীর সঙ্গে আমার আচরণ কেমন হবে, সমাজের সঙ্গে আমার আচরণ কেমন হবে, যারা আমার ধর্ম বিশ্বাস করে না তাদের সঙ্গে আমার আচরণ কেমন হবে, প্রত্যেকটা সেক্টর কিভাবে আমি আমার জীবনটাকে অনুশীলন করব, লালন পালন করব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআন, রসুলুল্লাহর সুন্নাহ আমাদেরকে সেটা স্পষ্টত বলে দিয়েছে। আজকের এই রাতে বেহায়া সংস্কৃতি আর সভ্যতা যারা লালন করে, যারা কাপড় খুলে চলাফেরাটাকে সভ্যতা মনে করে, যারা বেহায়ামিকে নিজেদের জীবনের সেরা স্টাইল মনে করে, আমরা তাদেরকে ফলো করছি। আর আল্লাহর কোরআন বলেছে যে শয়তান চায় মানুষের শরীর থেকে তার কাপড় খুলে তাকে বিবস্ত্র করা। এই শয়তানের মূল স্কিমটা হলো সে মানুষের শরীর থেকে কাপড় খুলতে চায়। যারা ইউরোপে থাকে, আমেরিকাতে থাকে, তারা দেখে অহরহ যে সেখানকার মানুষেরা যত শর্ট, যত ছোট, যত পাতলা কাপড় ব্যবহার করতে পারবে, তারা সেটাকে মনে করে তাদের জন্য এটা আনন্দের, এটা তৃপ্তির, এটা মানুষের সামনে প্রকাশ্যে তাদের একটা আনন্দ তারা উপভোগ করতে পারে। কিন্তু আমাদের ইসলাম আমাদেরকে তো সেটা বলে না। আমাদের ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা সতর থাকব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দীর্ঘ 63 বছর জীবনে সাহাবায়ে কেরাম বলেন
যে আমরা রসুলুল্লাহকে খালি গায়ে দেখি নাই। এমনকি রসুলুল্লাহ খালি গায়ে গোসলও পর্যন্ত করতেন না। হুজুর শরীর মোবারকে কাপড় রাখতেন। সুতরাং সেই বিজাতীয় সভ্যতাকে আমরা আমাদের সভ্যতার মধ্যে টেনে এনে আমরা কি এত পরিমাণ হীনমন্যতায় ভুগছি? আমরা কি এমন মিসকিন হয়ে গেলাম যে বিজাতীয় বেঈমান, যাদের সভ্যতা সংস্কৃতি নোংরা, বেহায়াপনা, নির্লজ্জতা, যাদের নিত্য নতুন কাজ, যাদের চিরদিনের অভ্যাস, তাদেরকে আমরা ফলো করব? প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের উচিত হলো আজকের এই রাতে গত বছরের কৃতকর্ম, যেগুলো দ্বারা আমি আমার জাতে পাক রব্বুল আলামিন আল্লাহ পাককে নারাজ করেছি, সেই কর্মগুলোর উপর আমি অনুতপ্ত হব, আমি তওবা করব, আমি আল্লাহর কাছে ফিরে আসব, আমি আত্মসমালোচনা করব, আমি অনুশোচনার মধ্যে গত 1 বছরের জন্য আল্লাহর দরবারে আমি রুজু করব, প্রত্যাবর্তন করব। এটাই হবে আমার আজকের রাতের কাজ। আমি আতশবাজি জ্বালিয়ে, বুম ফাটিয়ে, ড্যান্স করে, কনসার্টের আয়োজন করে, ছাদের উপরে উঠে, হল ভাড়া করে, ক্লাবের মধ্যে মদ পান করে, ওই রাতের 12টা 1 মিনিট যখন হবে, তখন যদি নারী আর পুরুষ মিলে আমরা নাচানাচি, ফালাফালি আর বেহায়াপনার মধ্যে ডুবে যাই, এটা আল্লাহর নেয়ামতের শুকরিয়া হলো না। মানব জাতিকে আল্লাহ পাক যত নেয়ামত দান করেছেন, প্রিয় ভাইয়েরা, মানব জাতিকে আল্লাহ পাক যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতগুলোর মধ্যে আমি মনে করি অন্যতম একটা নিয়ামত হলো সময়। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে একটা বছর দিয়েছিলেন, দয়া করে তিনি আরেকটা বছর আমাদেরকে দিচ্ছেন। আমরা তার নিয়ামতের শুকরিয়া আদায় করব। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, তোমরা আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর, অনুগ্রহগুলোর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি কেবলমাত্র তোমরা তার দাস হয়ে থাকো, গোলাম হয়ে থাকো। আমরা কি আল্লাহর গোলাম? আমরা যদি আল্লাহর প্রকৃত গোলাম হয়ে থাকি, তাহলে আজকে রাত আমরা আল্লাহর গোলামির চূড়ান্ত দৃষ্টান্ত আল্লাহর সামনে উপস্থাপন করাটাই হচ্ছে আমাদের কাজ। যা আল্লাহ, তুমি আমাকে একটা বছর বাঁচিয়ে রেখেছিলে, অগণিত তোমার নেয়ামতের মধ্যে আমাকে ডুবিয়ে রেখেছিলে, আমাকে তুমি সম্মানজনক জীবন দান করেছিলে, কঠিন কোনো অসুস্থতা তুমি আমাকে সারা বছর দাও নাই, আমাকে কাজ করার সুযোগ দিয়েছিলে, আমাকে তুমি উপাস রাখো নাই, আমাকে তুমি খাবার দিয়েছ, আমাকে সন্তান দিয়েছ, আমাকে চাকরি দিয়েছ, আমাকে তুমি আমার পিতামাতাকে বাঁচিয়ে রেখেছ, আমার পরিবারের মধ্যে তুমি বরকত দিয়েছ, আমাকে তুমি সম্মানজনক অবস্থানে নিয়েছ। আপনি যা পেয়েছেন তার জন্য আপনি আল্লাহর দরবারে আজকে সিজদায় পড়ে যান, কৃতজ্ঞতার সিজদায় পড়ে যান। আল্লাহর দরবারে আপনি আল্লাহর অনুগ্রহ স্বীকার করুন। কারণ আল্লাহ না বলেছেন, তোমরা যদি লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুকরিয়া আদায় করো, বেড়ে যাবে, বাড়িয়ে দেব। নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, কঠিন লাঞ্ছনাজনক শাস্তির জন্য অপেক্ষায় থাকো। তাহলে আমরা এই সময় নামক যে নিয়ামত আল্লাহর দরবার থেকে পেয়েছিলাম 2024, সেটার জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ কেমনে বলবো? শুকর বিল লিসান, শুকরুন বিল কলব ও শুকরুন বিল আমাল। শুকুর আদায় হয় 3ভাবে। একটা হয় মুখ দ্বারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ তুমি দিয়েছো, তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অন্তর আল্লাহর এই নিয়ামতগুলো পাওয়ার পরে অন্তর পরিতৃপ্ত, অন্তর থেকে আমরা বলবো যে মালিক, তোমার প্রতি আমি সন্তুষ্ট। আর কাজের মাধ্যমে আমি সেটাকে প্রমাণ দেব। আমি যদি এশার সালাত না পড়ে থাকি, ফজরের সালাতে সামিল না হই, তাহলে কেমনে হলো আল্লাহর শুকরিয়া আদায় করা? এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায়ে মনোনিবেশ করি। সময় নামক মানুষ মানুষ কয়েকটা জিনিসকে আল্লাহ রসুল বলেছেন, তোমরা গনিমত মনে করো। ফিরাগাকা ক্বাবলা শুগলিকা, তুমি ব্যস্ত হয়ে যাবার আগে তোমার অবসর সময়টাকে
সম্পদ মনে করো, গনিমত মনে করো, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া মনে করো। তাহলে এই হাদিয়াটাকে আমার জীবন থেকে একটা বছর চলে গেছে, আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, সেটা আমরা হারিয়ে ফেলেছি। আগামী বছর 2025 আমরা বাঁচবো কিনা, আমরা কেমন হব, সৌভাগ্যবান হব নাকি দুর্ভাগ্যদের তালিকায় আমরা উঠে যাব? আমরা কি মৃত্যু পথযাত্রীদের মধ্যে আমাদের নাম অন্তর্ভুক্ত হচ্ছে, নাকি আমরা আগামী বছরও বাঁচবো, সেটা আমরা জানি না। সেজন্য আমরা পরস্পরের জন্য কল্যাণকামী হই। আমরা পরস্পরকে আজকে হ্যাপি নিউ ইয়ার এগুলো বলা বাদ দিয়ে বলি যে আল্লাহ তোমার জন্য আগামী বছর বরকতময় করুন, সমস্ত কল্যাণ আল্লাহ তোমাকে দান করুন। এইভাবে আমরা পরস্পরের জন্য দোয়া করি। যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন, যারা দেখেছেন, সবাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য, এবং আপনারা আপনাদের প্রত্যেকের ফেসবুক পোস্টের মধ্যে লিখুন যে আতশবাজি, সব ধরনের নোংরামি থেকে বেঁচে থাকুন, ইসলামকে ফলো করুন, সারা বছরের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করুন। আমাদের আজকের রাত হবে তওবার রাত। আমি বলবো যে তওবা করুন। আজকে নাফরমানির রাত নয়, আজকে আমরা অশ্লীলতায় মজবার রাত নয়, আজকে বিজাতীয় সভ্যতাকে ফলো করার রাত নয়, বরং আজকের রাত হলো 2024 আমার থেকে ঘটে যাওয়া সমস্ত অপকর্মগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রাত। ক্ষমা চাইব।